কক্সবাজার আসি আপনার বিশাল সমুদ্র সৈকত, এটা দেখলে মন বিশালতায় ভরে যায়। এজন্য আপনার কক্সবাজার আমরা বারবার ছুটে আসি। কক্সবাজার আসছি তো গতকালকে, লাইট হাউস গেলাম, এই আশেপাশে ঘুরলাম। আজকে তো সমুদ্র সৈকত, কালকে যাবো ইনানি, হিমছড়ি, আর ওইখানে আরও যা যা আছে ওখানে যাব, বার্মিস মার্কেটে যাব। অনেক ভালো লাগছে, অনেক বছর পর আসছি। আমি অনেক ছোটোকালে এসেছিলাম, এখন আবার আসছি। আর পূজার ছুটিতে অনেক মানুষ এসেছে, এখানে অনেক ভিড়, অনেক ভালো লাগছে, তাই চলে আসলাম। পানি দেখতেও খুব সুন্দর লাগছে, অনেক ভালো লাগতেছে। জীবনে ফার্স্ট টাইম আসছি আমরা, নরসিংদী রায়পুরা থেকে আসছি। জি অনেক ভালো, অনেক ভালো, যা বলার ভাষা নেই। দেখতেই তো বলছেন, আমার মেয়েকে নিয়ে আসছি আর পুরো ফ্যামিলিকে নিয়ে আসছি। আর কক্সবাজার আমি প্রথমবার আসছি আমার লাইফে কক্সবাজার বেড়াতে। আমার থেকে খুব সুন্দর লাগে, ভালোই লাগে। আমার ইচ্ছে করে কক্সবাজার থেকে যাই, মানে বাসায় না যায় আমার জন্য। তো সবাই দোয়া করবেন আমি যেন সামনের মাসে আবার আসতে পারি কক্সবাজার একটু ঘুরতে। আর আমার হাজব্যান্ডকে নিয়ে আসছি, 2 মেয়েকে নিয়ে আসছি। সামনের মাসে যেন সবাইকে নিয়ে আসতে পারি কক্সবাজার বেড়াতে। এইভাবে আমরা ট্যুর যাচ্ছি না, এই প্রথম আসছে কক্সবাজারে, আগেও কোনোদিন আসি নাই আমরা, আজকে আসছে, অনেক ভালো লাগছে। আমরা গত পরশুদিন থেকে আসছে, অনেক জায়গা ঘুরছে, ঘোরার পর আজকে মানে সমুদ্রতে এসে অনেক আনন্দিত হলাম। আমরা গোসল করব, আনন্দ করব, অনেক ফুর্তি করব। প্রথম এসে আমার মানে খুব বই একটা কেমন কেমন যেন বই লাগতেছে, যে কোনোদিন আসে না ঘুরতে, সে কারণে আমার বই পাচ্ছে, যে এখন মাত্র আছে, যে এসে অনেক আনন্দিত হয়েছে, আর কিছু বলবো না। ওই কিরে কক্সবাজার কি? কক্সবাজার মানেই মধু ভাই, যত আসবেন তত আনন্দ পাইবেন। কক্সবাজারের ভিউ আপনি বিশ্বের কোথাও আর পাবেন না, কারণ আপনি সাধারণ একজন মানুষ, আমি সাধারণ একজন মানুষ, আমাদের মনটা খুব ছোট, খুব ক্ষুদ্র, কিন্তু এই বিশাল সাগরের সামনে আসলে পরে নিজেকে সাগরের মতন মনে হয়। তখন আর এই ক্ষুদ্র মনে আপনার যে দুঃখ বেদনা কষ্টগুলো থাকে না, আপনি যত আসবেন নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পারবেন, ভালো কিছু দেখবেন, ভালো কিছু শিখবেন। আমি আশা করি বাংলাদেশের আমাদের মতো যুব সমাজে যারা আছে তারা বেশি বেশি সফর করুক, বেশি বেশি পর্যটক কেন্দ্রগুলোতে ঘুরতে যাক, তারা নতুন কিছু শিখতে পারবে, নতুন কিছু দেখতে পারবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কক্সবাজার এসে অনেক আনন্দিত। আমি বন্ধ পাইলেই, ছুটি পাইলেই আমি আমার অল ফ্যামিলি নিয়ে কক্সবাজার চলে আসি। এই আজকে নিয়ে আমি কক্সবাজার 26 বার। এপ্রিলে রোজার ঈদ এসে গেছি, কুরবানি ঈদ এসে গেছি, আবার আজকে আমাদের পূজার বন্ধ, আবার কক্সবাজার। হোটেল ভাড়াও কিন্তু বেশি, তারপরেও আমি বাকি সময়টা এখানে 3-4 দিন ঘুরা আনন্দ করে চলে যাব। বাচ্চা কাচ্চা নিয়ে এসে আমার মারে নিয়ে আইছি, সকলরে নিয়ে আইছি। পূজাও কিন্তু আমি ঘুরছি। তারপরে কালকে রাত্রে গাড়িতে আমি আজকে সকালে কক্সবাজার চলে আসছি। বারবার আসি, যতবার আসি ততবার নতুন অভিজ্ঞতা হয়। ঠিক আছে, এবার কক্সবাজারে আসার অভিজ্ঞতাটা একটু ভিন্ন রকম, কারণ দুর্গাপূজার ছুটি আপনারা জানেন 4 দিন ছুটি, তো বিশাল একটা ছুটি, ঈদের ছুটির মতো ছুটি। তো এর ভিতরে কক্সবাজারে বহুত লোকের সমাগম আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে। ঠিক আছে, কানায় কানায় মানুষের পরিপূর্ণ। এটা দেখে নতুন একটা অভিজ্ঞতা, ভালো লাগতেছে। আমরা মূলত ইনানি বিচ, তারপরে সুগন্ধা বিচ, কলাতলি বিচ, এই আশেপাশেই আমরা ঘুরছি। আর গত 2 দিন তো আপনারা জানেন বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে আমরা সেভাবে ঘুরতে পারি নাই। হোটেল টু, ঠিক আছে, সুগন্ধা বিচটাই ঘোরা হয়েছিল। আজকে একটু ঘুরবো আর কি। কক্সবাজার আপনাকে টানে কেন পারবো? কক্সবাজার টানে, কক্সবাজার বিশাল সমুদ্র। এই সমুদ্র বাংলাদেশের একটি সম্পদ। এই সম্পদ খালি আমাদের টানে না, বিশ্বের সকল মানুষকে তার টানে। আপনারা জানেন বিশ্বে যত দেশ আছে, এমন কোনো দেশে যেই দেশের মানুষ কক্সবাজারের টানে ছুটে না আসে। পূজার ছুটি উপলক্ষে 1 অক্টোবর, আজকে 2 অক্টোবর, আজকে 3 অক্টোবর, 3 দিন একটানা বুকিং। কক্সবাজারের সব হোটেলেই এই বুকিংটা আছে, এবং পাশাপাশি পর্যটন যেটা মৌসুম বলে, পর্যটন মৌসুম, সেটাও শুরু হয়ে গেছে। তার পাশাপাশি আরও ভালো হতো সেন্ট মার্টিনটা যদি পূর্ণাঙ্গভাবে খুলে দিত এবং থাকার অনুমতি দিত আর কি। তবে সব মিলিয়ে পর্যটকের খুবই অনেক আগমন আর কি, পর্যটনদের অনেক, যেটা আসলে এই সাধারণত পূজায় থাকে সেটাই। কেউ বলতে পারবে না যে পর্যটক নাই, আমার হোটেলে পর্যটক আছে।
বিভিন্ন হোটেল মোটেল তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, সকল স্টেক হোল্ডারদেরকে আমরা হুঁশিয়ারি করে দিয়েছি কোনো অ্যাঙ্গেল থেকে যেন পর্যটকদের হয়রানি না করা হয়। পাশাপাশি সুগন্ধা পয়েন্ট এবং লাবণী পয়েন্টেও কড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। কোনো অ্যাঙ্গেল থেকে কোনো ধরনের দুষ্টামি এবং হয়রানি পর্যটকদের করলে অভিযোগ পাওয়ার সাথে সাথে টুরিস্ট পুলিশ কঠোর ব্যবস্থা নেবে তাদের বিরুদ্ধে।